ওয়েলকাম ফ্রেন্ডস। বকেয়া ডিএ পেমেন্টের নতুন একটি অপশান চালু হয়েছে। WBIFMS যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে। তো কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। এই বকেয়া ডিএ পেমেন্টের জন্য আরও একটি ধাপ এগিয়ে গেল কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকার। রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের যে দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা সেটা মেটানোর প্রক্রিয়া আরও সহজ ও নির্ভুল করতে এই WBIFMS পোর্টালে যুক্ত হয়েছে একটি নতুন মডিউল। সেটা হচ্ছে পে ডিটেলস এন্ট্রি ফর এরিয়া ডিএ, এই নামে একটি অপশান চালু হয়েছে। এই মডিউলের মাধ্যমে সংশ্লিষ্ট ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার অর্থাৎ ডিডিও বা HRMS অ্যাপ্রুভ যারা রয়েছেন, অবসরপ্রাপ্ত কর্মীদের চাকরি জীবনের বেসিক পের সম্পূর্ণ ইতিহাস সরাসরি সিস্টেমে কিন্তু আপলোড করতে পারবেন, যার ভিত্তিতে একদম অটোমেটিকভাবে স্বয়ংক্রিয়ভাবে বকেয়া ডিএর হিসেব কিন্তু তৈরি হবে। তবে কি বিষয় আরও বিস্তারিত আমরা জানব যে কেন এই মডিউলের প্রয়োজন হলো, এটা প্রথমে জানা খুবই জরুরি। কারণ আপনারা জানেন দীর্ঘদিনের সমস্যা বকেয়া ডিএ মেটাতে পারছে না রাজ্য সরকার। অনেক সময় ইচ্ছা হচ্ছে রাজ্য সরকারের ইচ্ছা রয়েছে কিন্তু পেমেন্ট করা যাচ্ছে না হিসাবের গরমিলের জন্য। তো সেই বিষয়টা রয়েছে। তো HRMS ব্যবস্থা চালু হয়েছিল 2016 সালের জানুয়ারি থেকে, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএর হিসেব করতে হচ্ছে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 এই পর্যন্ত। ফলে 2016 আগের বেতন কাঠামোর তথ্য সিস্টেমে না থাকায় বিশেষত যারা ইতিমধ্যে অবসর নিয়েছেন তাদের ক্ষেত্রে ডিডিওকে ম্যানুয়ালি সেই তথ্য সেটা পূরণের জন্য তথ্য এন্ট্রি করতে হচ্ছে। এই প্রয়োজন মেটাতেই কিন্তু HRMS-এ যুক্ত হয়েছে এই বিশেষ মডিউল। আশা করি ক্লিয়ার হয়েছে যে হাতে এন্ট্রি যেটা হচ্ছিল সেটার প্রয়োজন যেটা চলছে 2016 আগে সেটা মেটানোর জন্যই কিন্তু এটা চালু হয়েছে। তো যে সমস্ত কর্মচারী ইতিমধ্যে অবসর গ্রহণ করে নিয়েছেন তাদের HRMS আইডি সিস্টেমের মধ্যে মজুত রয়েছে তাদের যে সমস্ত জিনিস, সমস্ত তথ্য। অর্থাৎ যারা 2016 সালের পরে অবসর নিয়েছেন বা 2016 সাল থেকে অ্যাক্টিভ সার্ভিসে আছেন তাদের ডেটা কিন্তু অটোমেটিকভাবেই এখানে দেখাচ্ছে। তবে মূল সমস্যা ছিল 2016 সালের আগে, অর্থাৎ HRMS সম্পূর্ণভাবে চালু হওয়ার আগে যাদের বেসিক পে বা অন্যান্য সার্ভিস সংক্রান্ত তথ্য সিস্টেমে আপলোড করা ছিল না, তাদের নিয়ে কিন্তু মূল সমস্যা ছিল। তো নতুন এই যে অপশানটা চালু হলো তার জন্য কিন্তু অনেক সুবিধা হবে। যে কোনো কর্মচারীর নামের ওপরে ক্লিক করলেই তার সার্ভিসের বিস্তারিত তথ্য পেজটি খুলে যাবে। সেখান থেকে অফিস দ্বারা পূর্বে স্ক্যান করা সার্ভিস বুকের কপি সহজেই ডাউনলোড করা যাবে। এর ঠিক নিচেই একটি নতুন সেকশন যোগ করা হয়েছে যার নাম বেসিক পে এন্ট্রি। বেসিক পে এন্ট্রি যে অপশান রয়েছে এখানে পুরনো কর্মীদের বেসিক পে ম্যানুয়ালি এন্ট্রি করার কিন্তু সুযোগ দেওয়া হয়েছে, যাদের ম্যানুয়ালি এন্ট্রি করার দরকার। তো এর ফলে কিন্তু সার্ভিস বুকের যে ঝামেলা সেটা থেকেও মুক্তি হলো এক প্রকার। এই আপডেটের ফলে বকেয়া ডিএ পেমেন্টের জন্য পুরনো বা অবসরপ্রাপ্ত কর্মচারীদের আর নতুন করে এই সম্পূর্ণ সার্ভিস বুক তৈরি করার কোনো প্রয়োজন হবে না। ডিডিও যারা রয়েছেন তারা পুরনো স্ক্যান করা সার্ভিস বুক থেকেই প্রয়োজনীয় ডেটা দেখে সরাসরি ম্যানুয়ালি এন্ট্রি করে পেমেন্টের কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন। সার্ভিস বুক তৈরি করা একটি অত্যন্ত সময় সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ ছিল। এই নতুন ফিচারের ফলে সেই বাধা কিন্তু দূর হলো এবং ডিএ এরিয়ার পেমেন্ট প্রক্রিয়া অনেক মসৃণ হলো বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে যারা প্রবীণ নাগরিক এবং পেনশনার তারা দীর্ঘকাল ধরে এই বকেয়া অর্থের জন্য অপেক্ষা করেছিলেন। ডিজিটাল প্রক্রিয়ায় পুরনো নথিপত্র আপলোড করার সমস্যা দূর হওয়ায় এখন তারা কিন্তু অনেক দ্রুত তাদের পাওনা অর্থ হাতে পাবেন এমনটাই মনে করা হচ্ছে। তো কাদের জন্য প্রযোজ্য এই প্রক্রিয়া? যারা 2008 সাল থেকে 2019 সালের মধ্যে অবসর নিয়েছেন তাদের অবসরপূর্ব বকেয়া ডিএ হিসেব কিন্তু তার শেষ কর্মস্থলের যে ডিডিও তাকেই এই মডিউলের মাধ্যমে কাজ করতে হবে। সুতরাং আপনাদের নিজস্ব কিন্তু কোনো কাজ নেই ব্যক্তিগত, যা কাজ তারা হচ্ছে ডিডিও আর HRMS যারা রয়েছেন শেষ কর্মস্থলের তারাই করবেন। তো আপনাদের কিন্তু কোনো হেডেক নেওয়ার কিছু নেই। অবসর পরবর্তী যে মহার্ঘ ত্রাণ অর্থাৎ ডিআর সংশ্লিষ্ট পেনশন ডিসবার্সিং অথরিটি বা ট্রেজারি থেকে আলাদাভাবে মেটানো হবে। ডিআরের ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে ট্রেজারি থেকে মেটানো হবে
প্রমোশনের ক্ষেত্রে বা সাসপেনশনজনিত বেতনের পরিবর্তন এই হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে। আর শিক্ষক ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে একই ধরনের হিসেব হবে হচ্ছে ওএসএমএস পোর্টালে, একটি পৃথক মডিউলের মাধ্যমে, যা এখনও ট্রায়াল পর্যায়ে রয়েছে। এই পুরোটা কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা সরকারি কর্মচারী তাদের জন্য, এবং যারা শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন তাদের জন্য কিন্তু আর একটা অন্য পোর্টাল আছে, আপনারা জানেন, ওএসএমএস পোর্টাল। তো সেখানে এরকম একটা ব্যবস্থা করা হচ্ছে, তো সেটা এখনও ট্রায়াল পর্যায়ে রয়েছে। তো কিভাবে লগ ইন হয়ে কাজ হবে সেই বিষয়টা আমরা এক ঝলকে একটু দেখে নেব। এটাতে প্রথমে এই WBIFMS পোর্টালের যেখানে রয়েছে সেখানে লগ ইন, যারা অ্যাপ্রুভড তারা কিন্তু লগ ইন করতে পারবে, সবাই করতে পারবে না, HRMS বা DDOরা। তো সেখানে কিন্তু এখানে বাদিকে যে মেনু রয়েছে সেখান থেকে এরিয়ার বা সাপ্লিমেন্টারি সেকশানে গিয়ে পে ডিটেলস এন্ট্রি ফর এরিয়ার দিয়ে এখানে অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে খুলে যাবে হচ্ছে এমপ্লয়ি ডিটেলস তালিকা, যেখানে HRMS আইডি, নাম, GPF নম্বর, পদবি, অবসরের তারিখ, স্ট্যাটাস এইসব ইত্যাদি দেখা যাবে। যার তথ্য এন্ট্রি করতে হবে তার রোতে ক্লিক করলে খুলবে বিস্তারিত এমপ্লয়ি প্রোফাইল সহ একটি খালি বেসিক পে এন্ট্রি টেবিল, একদম পুরো ফাঁকা থাকবে, সেটাকে ভর্তি করতে হবে। আচ্ছা, অ্যাড রো বাটনে ক্লিক করলে একটি ফর্ম খুলবে যেখানে পূরণ করতে হবে রিজন ফর চেঞ্জ ইন বেসিক, তারপরে ন্যাশনাল ডেট, অ্যাকচুয়াল ডেট, সার্ভিস গ্রুপ, রোপা, পে ব্যান্ড ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু এন্ট্রি করতে হবে। কর্মজীবনে প্রতিটি বেতন পরিবর্তনের যে ইনক্রিমেন্ট, প্রমোশন, রোপা সংশোধন ইত্যাদি জন্য আলাদা আলাদা রো যোগ করে সম্পূর্ণ বেতন কাঠামো তুলে ধরতে হবে। তারপরে তথ্য নির্ভুল কিনা যাচাই করে সেভ অ্যান্ড কন্টিনিউ বা সেভ অপশানে ক্লিক করতে হবে। সব এন্ট্রি সম্পূর্ণ হলে মূল পেজ থেকে জেনারেট রিপোর্ট বাটনে ক্লিক করে চূড়ান্ত রিপোর্ট তৈরি করতে হবে। প্রয়োজনে স্ক্যান কপি সার্ভিস বুক যাচাই করে নিতে হবে। তো এই হলো বিষয়, এরকম কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। আর আপনারা জানেন যে কিছুটা অপেক্ষা কিন্তু এখনও করতে হবে, কারণ SOP জারি হয়নি এখনও। সিস্টেম আপলোড হয়েছে, সিস্টেম চালু হয়েছে, কিন্তু এই সিস্টেমটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। অর্থ দপ্তর থেকে কিন্তু এই সংক্রান্ত একটা SOP জারি হবে, আনুষ্ঠানিক প্রকাশ হবে। সেই SOP জারি হওয়ার পরেই কিন্তু আমরা কিন্তু এই পদক্ষেপটা করব, যারা DDO এবং HRMS আছেন, তো তাদের পদক্ষেপটা কিন্তু তারপরে হবে। তো এটা আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি এই সংক্রান্ত গাইডলাইন দিয়ে দেওয়া হবে, সরকারি গাইডলাইন, এবং একটি SOP জারি করা হবে। কিভাবে কাজ করবেন তারা, পুরো একটি গাইডলাইন থাকবে। তো সেই গাইডলাইন বেরোনোর পরেই কিন্তু পুরোদমে কাজ শুরু হবে। তবে এটা একটা ইতিবাচক পদক্ষেপ, কিন্তু সেই বিষয়টা থেকেই যাচ্ছে যে ঘটনাটা যেটা হচ্ছে, এই কাজটা করতেও কিন্তু সময় লাগবে। যদিও আগের যে ম্যানুয়ালি কাজ ছিল তার থেকে এটা অনেকটা তাড়াতাড়ি হবে বলেই আমরা মনে করছি, কিন্তু বিষয়টা এখনও বকেয়া দিয়ে যাদের হাতে যায়নি, তো তাদের বকেয়া দিয়ে পাওয়ার জন্য কিন্তু আমার যতদূর ধারণা এখনও যথেষ্ট সময় অপেক্ষা করতে হবে। মানে এই নয় যে এটা চালু হয়ে গেছে মানে এন্ট্রি করে দিলেই আমরা বকেয়া দিয়ে হাতে পেয়ে যাব, এরকম ব্যাপার কিন্তু আমি এখনও দেখছি না। আর গ্র্যান্ট ইন এইড সহ যে সমস্ত কর্মী রয়েছেন, বিশেষ করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বন্ধু, তো প্রত্যেকের কিন্তু যে ওএসএমএস পোর্টালে যে এইরকম একটা অপশান আসবে সেটা এখনও আসেনি, ট্রায়ালেও নেই। এরা কিন্তু ট্রায়াল করে ফেলেছে অলরেডি। তো সে ওএসএমএস পোর্টালে এরকম একটা অপশান বানানোর কাজ চলছে, তো সেটা হবে, তারপর ট্রায়াল হবে, তারপরে সেটা দিয়ে আবার কাজ হবে, তারপরে হচ্ছে তাদের বকেয়া হিসাব হবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই যে শিক্ষক শিক্ষিকা সহ গ্র্যান্ট ইন এইড যারা রয়েছেন, শিক্ষাকর্মী যারা রয়েছেন, তো তাদের বকেয়া দিয়ে পাওয়ার কিন্তু এখনও অনেকটাই অপেক্ষা করতে হবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো যাই হোক, কিছু আর করার নেই, যেমন চলছে তেমন হবে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।